আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স রুই ফুলকপির কারি। রুই ফুলকপির কারির জন্য আমি প্রথমে দেখুন হাঁড়িতে তেল দিয়ে দিলাম, আর আমি রুই মাছ আর ফুলকপি ভেজে নিয়েছি ভালো মতো করে। হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিট। তারপরে আমি সবগুলো ভেজে নিয়েছি, ফুলকপি আর রুই মাছটা ভেজে নিয়েছি সময় সাপেক্ষের জন্য। যেহেতু শর্টকাট রান্না করব তার জন্য আমি ভেজে নিয়েছি। এখন আমি তেলটা গরম হচ্ছে দেখুন। আমি কিন্তু অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। 450+ রান্না আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, টক মিষ্টির ঝাল, পোলাও, রেজালা, কাচ্চি সব কিছুই আমার রেসিপির মধ্যে আপনারা পাবেন। আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে বিডি রিমনা ব্লগ নামে চ্যানেল আছে ভিউয়ার্স। এটা তো রিমনা হোমস্টার ফুড ব্লগ ভুলিয়ে ফেলেছি, দুঃখিত। এইটাই রিমনা হোমস্টার ফুড ব্লগ। আর আরেকটা চ্যানেল আছে বিডি রিমনা ব্লগ। বিডি রিমনা ব্লগটা আপনারা দেখবেন, সেখানে আমি ঘোরাঘুরি থেকে ঘরের ব্লগ সব কিছুই শেয়ার করি। সেখানে আমি প্রতিদিনই ব্লগ দিই, আর প্রতি মঙ্গলবার আমি এই রান্নাটা দিই ভিউয়ার্স। একটু দেখবেন, ভালো লাগতে পারে, ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ভিউয়ার্স। আর আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে যে রান্নাটা করছি অবশ্যই এই কারিটা রান্না করবেন রুই মাছ ফুলকপি। যেহেতু শীতের সময় ফুলকপি অনায়াসে পাওয়া যায়, এই ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে। তাই আমি রান্না করছি আপনাদের জন্য। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। আর একটু তেল দিব। সময়ের জন্য আমি রুই মাছ আর ফুলকপি তো ভেজে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভালো মতো করে মাখিয়ে রেখেছি 10 মিনিট। তারপরে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আপনারা কম বেশ করতে পারেন। এখন আমি চুলাটা একটু বাড়িয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। ভিউয়ার্স, পেঁয়াজটা একটু নরম হয়েছে, এখন আমি একটু পানি এড করে দিব। আর ভিউয়ার্স, আমি ফুলকপির ডাঁটা নিয়েছি 2-3টা ডাঁটা ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে না, আপনারা স্কিপ করে দিবেন। না খেলে আমার ডাঁটা ভালো লাগে তাই একটু ছিলে দিলাম। ডাঁটাটা দিয়ে এখন আমি মশলা অ্যাড করব, তার জন্য একটু পানি দিলাম। ফুলকপির ডাঁটা কার কার পছন্দ, আমার ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো লবণ, আমি লবণ দিয়ে মাছ রান্না করে ভেজে নিয়েছি, ফুলকপিও ভেজেছি লবণ দিয়ে, তারপরে লবণটা দিতে হবে। তারপরে ভিউয়ার্স আমি মরিচের গুঁড়ো এখানে একটু বেশি দিব, যেহেতু কারি রান্না করছি। আর ধনে গুঁড়াটা ভিউয়ার্স কম দিবেন, আপনারাও ধনে গুঁড়াটা কম দিবেন, মরিচটা একটু বেশি দিবেন। দিয়ে আমি এখন ভালো মতো করে আর একটু পানি এড করব, করে চুলাটা বাড়িয়ে দিব। বাড়িয়ে ভালো মতো করে মশলার সাথে এই ডাঁটাগুলো একটু ভাজা ভাজা করে নিব, কষিয়ে নিব এটাকে। ভিউয়ার্স দেখুন কালারটা কত হেভি এসেছে। এখন আমি আরেকটু পানি এড করব ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ফুলকপি আমি ভালো মতো করে ভেজে নিয়েছি, 80% ফুলকপি আমার হয়ে গিয়েছে, তার জন্য ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পানি দিলাম। পানি দিয়ে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স আমি চলে আসলাম, দেখুন ডাঁটাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই যে ফুলকপিগুলো এটা দিয়ে দিব। আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, তারপরে আবার একটু কষিয়ে নিব। মাছগুলো তো পুরোপুরি কমপ্লিট। এখন আমি মশলার সাথে চুলাটা একটু বাড়িয়ে দিই, মশলার সাথে এই ফুলকপিটা ভালো মতো করে দেখুন ভেজেছি। মশলার সাথে একটু ফুলকপিটাকে কষিয়ে নেব। এটাও আমি 1 থেকে 2 মিনিট থেমে থেমে নাড়া দিব।
মিনিট ভালো মতো করে দেখুন, থেমে থেমে আমি নাড়া দিলাম ফুলকপি। এখন আমি পরিমাণ মতো পানি এড করব। পানিটা পরিমাণ মতো দিব আমি। কারি আমার মতো করে ঝোল দিব, আর আপনারা চাইলে বেশি ঝোল দিবেন কিংবা কম দিবেন, বুঝে দিবেন। এখন আমি দিলাম, দিয়ে এইটুকু পানি দিলাম, দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব ভিউয়ার্স। আস্ত করে কাঁচামরিচ দিলাম আর এটা ভেঙে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিব, বরফটা আসুক। ভিউয়ার্স, আমি 2-3 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন এখন আমি সেই যে মাছ, আস্তে করে মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজার তেল এটাও দিলাম, দিয়ে এখন আমি ঢাকা দিব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আমি আসবো। চুলা মিডিয়াম করে রাখবো। ভিউয়ার্স, 3-4 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন তরকারিটা এরকম ঝোল হয়েছে। এরকমই ঝোল রাখবো, কারণ এর থেকে শুকাবো না আর এর থেকে বেশি ঝোলও রাখবো না। এটা মাখো মাখো ঝোলটা হয়েছে। তারপরে ভিউয়ার্স, এখন আমি ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে চুলাটা একটু বাড়িয়ে তারপর ঢাকা দিব। ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো রুই ফুলকপির কারি। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম শীতের ফুলকপি দিয়ে রুই ফুলকপির কারি। অবশ্যই তৈরি করবেন, ভালো লাগবে। ধোয়া উঠছে দেখুন, দেখতে দারুণ, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই তৈরি করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.